বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন 2025 মাসের টাকা কবে দেবে, নতুন আবেদনকারীদের জন্য সুখবর। সমস্ত কিছু বিস্তারিত করব এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ অত্যন্ত জনপ্রিয় জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। প্রতি মাসের মতো জুন 2025 মাসের অনুদানের জন্য রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাধারণত মাসের শুরুতেই আসে টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়। এই ধারা গত কয়েক মাস ধরে বজায় রয়ে, ব্যতিক্রম ছাড়া। তাই জুন 2025 মাসের টাকা মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 1 জুন থেকে 10 জুনের মধ্যেই অধিকাংশ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসার কথা। নতুন আবেদনকারীদের জন্য সুখবর। জানুয়ারি 2025 মাসে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তারাও চলতি মে অথবা জুন মাস থেকে টাকা পাওয়া শুরু করতে পারেন। রাজ্যের তরফে নতুন আবেদনকারীদের ভেরিফিকেশন কাজ প্রায় শেষের দিকে বলে জানা গেছে। যদিও সাধারণত মাসের শুরুতেই টাকা দেওয়া হয়, তবে কিছু ক্ষেত্রে ব্যাংক বা প্রযুক্তির কারণে সামান্য বিলম্ব হতে পারে। বিগত বছরের ডিসেম্বর মাসে টাকা দিতে কিছুটা দেরি হয়েছিল, তবে জানুয়ারি 2025 থেকে নতুন নিয়মে আবারও 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে টাকা প্রদান শুরু হয়েছে। যদি 10 জুন পরে আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষা করে দেখতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক সক্রিয় আছে। এটি না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। আপনার নাম, ঠিকানা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোনো ভুল আছে কি না তা যাচাই করে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে এবং তাতে লেনদেন বন্ধ নেই তা নিশ্চিত করুন। আপনি যদি অন্য কোনো সরকারি সুবিধা বা সরকারি চাকরি করে থাকেন, তাহলে এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন। এবার দেখে নিই বয়স সীমা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বয়স সীমা 25 থেকে 60 বছর। 60 বছরের বেশি হলে টাকা পাবেন না। রাজ্যের মহিলাদের আত্মনির্ভরশীল হতে এবং তাতে ছোটোখাটো ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়, নারী ক্ষমতায়নের একটি প্রতীক। আগামী মাসেও এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি ফুটবে, এমনটাই আশা করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের কোটি কোটি মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি SC/ST ভুক্ত মহিলারা 1200 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পান। জুন 2025 মাসের টাকা প্রদানের সময়সীমা এবং প্রকল্পের টাকা বাড়ানোর সম্ভাবনা নিয়ে রাজ্যের উপভোক্তাদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। 2025 মাসের টাকা কবে দেবে, চলুন দেখে নিই। প্রকল্পের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। বিগত কয়েক মাসের অর্থ প্রদানের পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে এই সময়সীমা সাধারণত বজায় রাখা হয়। শুধুমাত্র বিশেষ কোনো পরিস্থিতি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে সামান্য বিলম্ব হতে পারে। তো জুন 2025 মাসের অনুদানের ক্ষেত্রেও এই ধারা বজায় থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আশা করা যায় 1 জুন থেকে 10 জুনের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যারা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তারাও এই মাস বা আগামী মাসের মধ্যে টাকা পাওয়া শুরু করতে পারেন। সরকারি সূত্রের খবর, নতুন আবেদনকারীদের যাচাইকরণের কাজ দ্রুত গতিতে চলছে। যদি টাকা পেতে দেরি হয় কী করবেন জেনে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক সঠিকভাবে করা আছে কি না তা নিশ্চিত করুন। এটি না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না এবং তাতে কোনো সমস্যা আছে কি না তা ব্যাংক থেকে জেনে নিন। আবেদনপত্রে দেওয়া আপনার নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোনো ভুল আছে কি না তা পুনরায় পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতা
মানদণ্ড পূরণ করেছেন, যেমন বয়স সীমা 25 থেকে 60 বছর এবং অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধার সাথে কোনো বিরোধ নেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা থেকে এটি রাজনৈতিক মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমান অর্থপ্রদান সাধারণ ক্যাটাগরির জন্য 1000 টাকা এবং SC/ST ক্যাটাগরির জন্য 1200 টাকা পরিমাণ বাড়ানো নিয়ে বিভিন্ন সময়ে জল্পনা ও দাবি উঠছে। 2024 সালের রাজ্য বাজেটের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল। আগে যেখানে সাধারণ মহিলারা 500 টাকা পেতেন, তা বাড়িয়ে 1000 টাকা করা হয় এবং SC/ST মহিলাদের 1000 টাকার বদলে 1200 টাকা পেতে শুরু করেন। এটি ছিল রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে 2025 সালের রাজ্য বাজেটের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাথাপিছু অর্থের পরিমাণ বৃদ্ধি বিষয়ে সরাসরি কোনো ঘোষণা করা হয়নি। বাজেট বইয়ে যদিও প্রকল্পের উল্লেখ এবং উপভোগীদের সংখ্যা তুলে ধরা হয়েছে, তবে অর্থের পরিমাণ বৃদ্ধির কোনো ইঙ্গিত ছিল না। রাজনৈতিক মহলে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অবশ্য এই নিয়ে জল্পনা অব্যাহত হয়েছে। কেউ কেউ মনে করছে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার আরও এই প্রকল্পের অর্থ বাড়ানোর ঘোষণা করতে পারে। এই ধরনের জল্পনায় অনেকেই মনে করছে 1000 টাকা বেড়ে 1500 টাকা এবং 1200 টাকা বেড়ে 1700 টাকা হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধির কথা শোনা গেছে, যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। রাজ্য সরকার বর্তমানে আর্থিক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে বলে জানা গেছে। তবে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সময়ে সময়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মহিলাদের জন্য আরও কিছু পদক্ষেপ ভবিষ্যতে নেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিভিন্ন জনসভায় বলেছেন যে তিনি যেটা বলেন সেটা করেন, যা এই ধরনের জল্পনাকে আরও উস্কিয়ে দিয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই। উপভোক্তাদের আপাতত বর্তমান হারেই অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত। ভবিষ্যতে যদি কোনো নতুন ঘোষণা আসে তবে তা রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। বন্ধুরা, এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।